সমুদ্র সৈকতের কাছে ঘুড়ি উড়ানোর যে ফিলিংটা অনেক বেটার, আর ঘুড়ি উড়িয়ে মজা। সবাইকে দেখে আমারও মন চাচ্ছে একটু ঘুড়ি উড়াতে, আর দাঁড়িয়ে ঘুড়ি উড়ানো দেখছিলাম, ছোটবেলার কথা মনে করছিলাম। গুটিগুলা প্লাস মনে হচ্ছে যে আমরাই উড়ে বেড়াচ্ছি। আমার খুবই ভালো লাগতেছে, এই জায়গায় আমি প্রথমবার আসছি। সাকরাইন তো মনে করেন যে পুরান ঢাকার ঐতিহ্য অনেক আগে থেকেই, যে 14 জানুয়ারিতে সবসময় হচ্ছে সাকরাইন হয়। তো নিউ ঢাকাতে বা ঢাকার বাহিরে, হ্যাঁ, সমুদ্র সৈকতে ঘুড়ি উৎসব আমার কাছে মনে হয় চমৎকার বিষয়। মানে বিশেষ করে সমুদ্র সৈকতে যদি কাইট ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করতে পারে সরকারি উদ্যোগ নিয়ে বা বেসরকারি যেটাই হোক, বড় করে যদি কাইট ফেস্টিভ্যাল করতে পারে সাকরাইনের উপলক্ষে, কক্সবাজার, তারপরে চিটাগাং, ইনানি, আবার ওইদিকের ওই সুন্দরবনের ওদিকে, তাহলে বেশ জমজমাট হবে। কারণ ঘুড়ি যেহেতু উড়াই, তো এই যে বলতে পারি যে সমুদ্র সৈকতের কাছে ঘুড়ি উড়ানোর যে ফিলিংটা এবং বাতাসটা, সেটা কিন্তু অনেক বেটার, আর ঘুড়ি উড়িয়ে মজা। ক্লাস শেষ করেই হচ্ছে ডিরেক্ট এখানে এসেছি, তো এখানে দেখতে এসেছি একটু পরে ঘুড়ি উড়াবো। তো সবাইকে দেখে আমারও মন চাচ্ছে একটু ঘুড়ি উড়াতে, আর খুবই ভালো লাগছে। তো আমি অনেক এনজয় করছি এখানে। ভর দুপুরে কোনো মেলায় গেলেও বেশি মানুষ পাওয়া যায় না, কিন্তু আমি এখানে আসার পর থেকেই দেখি মানুষ। আর যত বিকাল হচ্ছে আমি দেখি ছোট ছোট বাচ্চারা আসছে, বাচ্চা কাচ্চাদের বাবা মারা আসছে। তো আমার মনে হয় যে এটা অনেকে হচ্ছে অন্য সংস্কৃতির বা অন্য কিছুর এরকম নিতে পারে, কিন্তু তাও আমি বলবো যে এটাকে প্রচার করা দরকার। কারণ এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চারা ছোট ছোট বাচ্চা কাচ্চারা ওরা সুযোগ পায় খেলাধুলা করার, ঘুড়ি উড়ানোর, এনজয়ের। আমার মনে হয় সেই দিকটার দিকে খেয়াল রাখলে এটাকে আরো প্রচার করা দরকার। ছোটবেলার যে ইমোশনটা ঘুড়ির সাথে একদম, এটা সম্পৃক্ততা আসলে অনেক বেশি। সো অবশ্যই অনেক ভালো লাগছে। আমি দাঁড়িয়ে ঘুড়ি উড়ানো দেখছিলাম, ছোটবেলার কথা মনে করছিলাম। ছোট বাচ্চাদের দেখলে আরো বেশি ইমোশন কাজ করে, যে আমি যখন ছোট ছিলাম তখন আমারও এরকম খুব সুন্দর একটা কালারফুল চাইল্ডহুড ছিল। ইনফ্যাক্ট আমার মনে হয় আপনি সবাইকে জিজ্ঞেস করলেই মোটামুটি বলবে যে ঘুড়ি উড়ানো দেখলে ছোটবেলার কথা খুব মনে পড়ে। আমার মনে হয় যে যতটা শান্তিপূর্ণভাবে এখানে, যতটা সুন্দরভাবে এখানে বিষয়টাকে সেলিব্রেট করা হচ্ছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। ইনফ্যাক্ট এই যে সাকরাইন বিষয়টা, এই যে ঘুড়ি উৎসব বিষয়টা, এই জিনিসটা আসলে ঐতিহ্য থেকে হারিয়ে যাওয়া উচিত না। আমি যারা গার্ডিয়ান আছে তাদেরকেও আমি মনে করি যে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসা উচিত, কারণ ওদেরও জানা উচিত যে বাংলাদেশের ঐতিহ্যের সাথে ঘুড়ি উৎসব বলে খুব সুন্দর একটা বিষয় আছে। আমরা পুরান ঢাকার মানুষ অভ্যস্ত, পুরান ঢাকায় ছাদের মধ্যে সাকরাইন করে ওখানে ডিজে করে এখন আবার বেশি করে ফেলছে জিনিসটা, এর জন্য এখন আর ওই জিনিসটা আমরা এনজয় করি না। কিন্তু আজকে এই ডিফারেন্ট ভাবে খোলা মাঠে ঢাকা ইউনিভার্সিটির এত সুন্দর একটা আয়োজন, মানে গুটিগুলা প্লাস মনে হচ্ছে যে আমরাই উড়ে বেড়াচ্ছি। প্লাস আমার বাচ্চা অনেক খুশি, ও মানে খুব এনজয় করছে এসে এই জিনিসটা। এই সাকরাইন আমাদের শত শত বছর পুরান একটা ঐতিহ্য পুরান ঢাকার, তো এই হিসাবে অনেক ভালো ওদের আয়োজন, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আমরা করতাম কি, গুড্ডির মাঞ্জা দিতাম সেই 2-3 দিন আগে থেকে আমাদের প্রিপারেশন থাকতো গুড্ডির মাঞ্জা দেওয়ার। তখন তো আর এরকম রেডিমেড সবকিছু ছিল না, সব বন্ধুরা একসাথে হয়ে একটা ছাদ ঠিক করতাম যে এই ছাদে আমরা করব, একটা প্রিপারেশনই ছিল। মানে সাকরাইন বছরের একদিন, সেই আমরা 10-12 দিন আগে থেকে প্রিপারেশন নিতাম, একটা আমাদের মধ্যে একটা ওরকম আগ্রহ ছিল। এখনকার জিনিসটা হয়ে গেছে কি খুব কমার্শিয়াল হয়ে গেছে, মানে এই ডিজে গান টান আমাদের টাইমে ছিল না। এখন সব ছাদে উঠলেই দেখা যায় ডিজে টিকিট পর্যন্ত বিক্রি করে, ছাদে উঠে যে যাবে কেউ দেখবে, নতুন ঢাকা থেকে ওদের কাছে টিকিট সেল করে রীতিমতো এটা হাস্যকর বানায় ফেলছে। এর জন্য আর আমরা ওই দিককার হয়েও আজকে এদিকে চলে আসছি যে এই নতুনভাবে সাকরাইনটা করি নতুন, মানে এর জন্য আমার বাচ্চাও খুব এনজয় করতেছে। বলো। আমার খুবই ভালো লাগতেছে, এই জায়গায় আমি প্রথমবার আসছি। তো এখানে এরকম ঘুড়ি ওড়ানো হবে, এত ঘুড়ি, এগুলো আমি এক্সপেক্ট করতে পারি নাই। বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার? আমি ওদেরকে অনেক মিস করতেছি, এটাই আমার আজকে অনেক খারাপ লাগতেছে যে ওদের ছাড়া আসছি।